বর্তমান সময়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে মানুষ যদি চায়ও যে সৎভাবে বেঁচে থাকব, সৎভাবে জীবনযাপন করব, কোনো রকম অসৎ পথে পয়সা রোজগার করব না, এরকম মানুষ বহু আছে সমাজের মধ্যে যারা অসৎ কর্ম করতে চান না, অসৎ পথে পয়সা রোজগার করতে চান না। কষ্টেতে থাকবেন কিন্তু সৎ থাকবেন। কিন্তু আজকের দিনটা এমন হয়ে দাঁড়িয়েছে, যদি আপনি হয়তো কোথাও কাজ করেন বা কোথাও চাকরি করেন, সেখানে হয়তো কিছু অসৎ মানুষ আছেন যারা এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। আর আজকালকার দিনে এটাই সবচেয়ে বেশিরভাগ মানুষকে দেখবেন সব অসৎ পথে চলছে, অসৎভাবে জীবনযাপন করছে। তো সেই মানুষটা যদি সেই অসৎ মানুষের সঙ্গ না দিতে চায়, সরে থাকতে চায় বা প্রতিবাদ করে, তাহলে তাকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয় বা তার নামে বদনাম রটানো হয়। বা এমনও হতে পারে যে তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করবে যে তার কাজটাই হয়তো চলে যাবে। এটা শুধু কর্মক্ষেত্রে নয়, সমাজ জীবনও তাই। আপনি সমাজের মধ্যে দেখুন, বেশিরভাগ মানুষ অসৎ, এবং বেশিরভাগ মানুষ অসৎ পথে চলে টাকা পয়সা রোজগার করছে, সম্পত্তি করছে। আর এইসব সৎ মানুষগুলোর যদি ইচ্ছা নাও থাকে, তবুও ওই অসৎ মানুষগুলোর সঙ্গে সঙ্গ দিতে হয়, মিশতে হয়। কারণ সমাজ জীবনে অনেক রকমের কাজ থাকে, অনেক রকমের ব্যাপার থাকে, যার জন্য হয়তো কারোর সাহায্য দরকার, কারোর কাছে কোনো কিছু লিখিত দরকার, বা কেউ হয়তো রাজনীতির মধ্যে যুক্ত আছেন, তার কাছে তাকে যেতে হবে। তো এই সব করে সমাজটাকে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং দেখবেন বর্তমানে সবচাইতে বেশি অসৎ মানুষের বন্ধু বান্ধব এবং লোকজন বেশি। আর যারা সত্যিকারের সৎ মানুষ, সৎ ব্যক্তি, তাদের সঙ্গে কেউ নেই। তাদেরকে অনেকে পছন্দও করে না, তাদেরকে অনেক রকমভাবে রাস্তাঘাটে হোক, কাজের জায়গায় হোক অপমান করে। কিন্তু এই মানুষগুলোর কিছু করার থাকে না। জীবনে সৎ থাকলে মানুষকে খুব কষ্ট ভোগ করতে হয়, সৎ মানুষগুলোর জীবন খুব কষ্টের হয়। এবং ভগবানও বিভিন্নভাবে সৎ মানুষকে পরীক্ষা করেন, সেখানেও তাকে পরীক্ষা দিতে হয়, কষ্ট ভোগ করতে হয়। সমাজের মধ্যেও তাই, সংসারে তাই, ভগবানের কাছেও তাই। মনুষ্য জন্ম মানেই আপনাকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট লড়াই করতে হবে।